এবার কৃষক পুজো করে কৃষকদের দেবতার আসনে বসানো হলো। অভিনব এই উদ্যোগের রীতিমতো আপ্লুত এলাকার কৃষকগণ। রাজ্যের এই প্রথমবার কৃষক পুজো করে কৃষকদের দেবতার আসনে বসিয়ে সম্মান দেওয়া হলো। গ্রামের মহিলা পুরুষ সকলে মিলে এই কৃষক দেবতাদের পা ধুয়ে দিলেন, 3 পাক ঘুরে তাদের আবদ্ধ করলেন। সাথে মহিলাদের সেই ঐতিহ্যবাহী উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে সেই পরিবেশ সৃষ্টি করলেন তারা। রীতিমতো বরণডালা সাজিয়ে ঘটি রজনীগন্ধার মালা পরিয়ে ফল নৈবেদ্য সাজিয়ে কৃষকদের বন্দনা করা হলো। আর দর্শকের স্থানেও বসেছিলেন বহু কৃষক। এক কথায় এই বিরল দৃশ্যে আপ্লুত এলাকার বহু মানুষ। হ্যাঁ, এই দৃশ্য আরামবাগের হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনপুর গ্রামের। মূলত এই গ্রামেরই জৈব কৃষক নামে পরিচিত কাশীনাথ ঘোষ। কাশীনাথ বাবুর একেবারে ব্যক্তিগত উদ্যোগে এই কৃষক পুজোর আয়োজন। আরামবাগের হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনপুর গ্রাম। মূলত গোটা এলাকাটাই কৃষির ওপর নির্ভরশীল। ধানের পর এখন মাঠের পর আর মাছ আলু চাষ। এই গ্রামেরই বাসিন্দা তথা এদিনের কৃষক পুজোর আয়োজক কাশীনাথ বাবু একজন জৈব কৃষক। তিনি অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ সম্পূর্ণ জৈব সারের মাধ্যমে আলু চাষ করেছেন ব্রোকলি, ওলকপি, রসুন সহ একাধিক চাষ। আর তিনিই আয়োজন করেন এই পুজোর। ওইটুকু দিলে হবে না। আজকে যে আয়োজন করা হয়েছে কৃষক দেব ভব, মানে হচ্ছে কৃষক পূজা। আর আমরা লক্ষ্য করে দেখি কৃষকরা সব দিক দিয়ে বঞ্চিত বা অবহেলিত। কৃষকরা আমাদের খাবার তৈরি করে, কৃষকরা যদি খাবার তৈরি না করতে পারতো তাহলে আমরা সকলেই অনাহারে মারা যেত।
এই জন্যই আমি কৃষক পূজার আয়োজন করি। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যে খাদ্য প্রস্তুত করে, নিজেদের জীবনকে বাজি রেখে এবং নিজেদের জীবন যৌবনকে জলাঞ্জলি দিয়ে যে খাদ্য প্রস্তুত করে, সেই খাদ্যটা কিন্তু আমাদের প্রত্যেকের খাবার থালিতে গিয়ে হাজির হয়। এই জন্যই আমি কৃষক পূজার আয়োজন করেছি। কৃষকরা আমরা দেখেছি এখন বর্তমানে কৃষিকাজ করা মানে লোকসানের কারখানা। কারণ লোকসানের কারখানা কেন সেটাও বলছি, যে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি যে কোনো ইন্ডাস্ট্রি বা ফার্মের মালিক যখন তাদের লস হয়, তারা সেই কারখানার থেকে প্রথমে শ্রমিক ছাঁটাই করে এবং পরে সেটা বন্ধ করে দেয়। কিন্তু কৃষকরা সেই কাজ মানে কৃষিকাজ করতে করতে লস হচ্ছে দেখছে, যে একটা উৎপাদিত ফসল তৈরি করতে 10,000 টাকা লাগলো, সেটা 8,000 টাকা বিক্রি করছে, তাতেও কিন্তু কৃষিকাজ করে আমাদের মুখে খাবার অন্য জুগিয়ে দিচ্ছে। এই জন্যই আমরা বলি যে মানে আমরা লক্ষ্য করে দেখছি যে কৃষি হচ্ছে এখন লোকসানের কারখানা। আর একটা কি জিনিস, কৃষিকাজ করতে করতে কৃষকরা এত অবহেলিত যে তারা ন্যায্য দাম পাচ্ছে না, অভাবী মার্কেটে বিক্রি করতে হচ্ছে এবং তারা মানে বিপণনের কোনো ব্যবস্থা নেই। তাতেও কিন্তু কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখের খাবার তুলে দিচ্ছে। কৃষকরা আজকে আমরা এই কৃষক, সেই জন্যই আমি আজকে কৃষক পূজার আয়োজন করেছি, যে কৃষকদিকে পুজো করে যদিও কিছু তাদের ঋণ আমি মানে আমরা শোধ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কৃষকদের কাছে আমরা সকলেই ঋণী, কারণ কৃষকরা যে খাদ্য প্রস্তুত করে, একমাত্র কৃষকরাই খাদ্য প্রস্তুত করতে সক্ষম। আমরা কোনো শ্রেণীর মানুষ খাদ্য প্রস্তুত করতে পারি না। যে যত বড় চাকরি করুক, যত টাকা ইনকামই করুক, সে টাকাটাকে চিবিয়ে খেতে পারবে না, সে একমাত্র তার খাবার চাই। তাই আমি মনে করি যে আমার হৃদয়ের রক্ত দিয়ে যদি কোনো কৃষকের পা ধুয়ে দিয়ে সেই চরণামৃত গ্রহণ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং কৃষকদের এক তিল হলেও আমি সেই মানে তাদের ঋণটা আমি শোধ করে যেতে পারবো, এটাই আমার মনের ইচ্ছা। সেটা হচ্ছে কৃষকদিকে সম্বর্ধনা জানানো বা পূজা করা। হ্যাঁ, এটা করলো কৃষকরা এখন সমস্ত শ্রেণীর মধ্যে বড় হেয় হয়ে রয়েছে, তাদের দিকে কেউ লক্ষ্যপাত করছে না, কিছুই না। তাদের মানে পরিবার ঠিক মতো চলছে কি না চলছে কেউ দেখছে। তারা তাদের জিনিস নিয়ে ছিনিমিনি খেলছে, ব্যবসা করছে বা করছে, কিন্তু সেই ব্যবসাটার মধ্যে এমন হচ্ছে যে জনসাধারণগণ কৃষক উৎপাদিত ফসলকে নিয়ে যে ছিনিমিনি খেলছে, তার ফলে কৃষকরাও কিছু পাচ্ছে না, তারা লস হয়ে যাচ্ছে, অথচ জনসাধারণগণ চড়া দামে খাচ্ছে। এই সমস্তর জন্যে খুব অসুবিধে, যে তবু যদি সরকার বা যাদের এই সমস্ত দিকে হাত রয়েছে, সেই সমস্ত সরকার ছাড়া আর কার হাত। রুজিত হয়ে কেমন লাগে? রুজিত হয়ে ভালোই লাগছে, কেননা এতদিন পর্যন্ত কেউই এই চাষিদিকে মানে এরকম সম্মান পর্যন্ত দেয় না। পূজা যেমন তেমন, আজ পূজা হলো, তাহলে এবার আমরা আশা করতে পারি যে পরে আরো জনসাধারণ চাষিদের দিকে একটু সম্মান করবে, বা পূজা করুক আর নাই করুক, তাদেরকে সম্মান করুক। পূজার আয়োজনটা কে করেছে? পূজার আয়োজন দেশের লোক করেছে, তারা মানে চাষি প্রধান আমাদের এই সমস্ত গ্রাম আয়োজন করেছে। কাশীনাথ ঘোষ সে আয়োজন করেছে, তার মাথায় হঠাৎ হলো যে এইরকম ভাবে কৃষকরা মানে অবহেলিত হচ্ছে, কিন্তু এই সমস্ত পরপর হয়, এইটা যদি সকলকে একটু সজাগ করে দেওয়া যায়, তাহলে পরবর্তী হয়তো কোনো না কোনো দিন এই চাষিদের এই একটা ক্ষেত্রটা উপকৃত লাগবে, বা চাষিদের সমস্ত লোক একটু ভাবনা চিন্তা করবে চাষিদের পরিবারের। আমার নাম পরেশ নন্দী। আজকে এখানকার স্থানীয় একজন জৈব চাষি কাশীনাথ ঘোষ মহাশয়, তার উদ্যোগে এখানে চাষিদের সম্মান জানানোর একটা ব্যবস্থা নেওয়া হলো। কেননা চাষির আর্থিক অবস্থা ভালো থাকলে সে একটা সম্মান পেত,
এই চাষ করে করে সে এমন পর্যায়ে চলে যাচ্ছে, এমনি তার ফ্যামিলি থেকেও সম্মান নাই আর সামাজিক সম্মানও তার ব্যাহত হচ্ছে। সেই জন্য চাষিদের সম্মান ফেরানোর জন্য জনগণকে সচেতন করার জন্য উনি এখানে কৃষক পূজার আয়োজন করেছেন। একজন কৃষক আমি একজন কৃষক। আপনাদের পুজো করার জন্য পুজো করার জন্য এখানে একটা মানে আয়োজন করেছে, করে উনি আমাদেরকে সামনে রেখে সমস্ত কৃষক সমাজকে সম্মানিত করার চেষ্টা করেছেন। পালন করেছে। হ্যাঁ, বরণ করে। আমার নাম রঘুনাথ মিত্র।